গুয়াহাটিতে এসেই সবার প্রথমে আমরা মা কামাখ্যার দর্শন করে আমাদের যাত্রা শুরু করেছিলাম। আর আজকে এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এলিফ্যান্ট ওয়াটারফলসের একটা ছোট্ট ব্লগ। প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে ওয়াই এলিফ্যান্ট ফলস, কেন এই নামকরণ করা হয়েছে এবং এর ব্যাপারে বিশদ তথ্য। দেখতেই পাচ্ছেন চারপাশে রয়েছে প্রচুর দোকানপাট, এখান থেকে আপনারা কিন্তু খুঁটিনাটি শপিং করতে পারেন এবং গিফটের আইটেমও আপনারা আরামসে পারচেস করতে পারেন। প্রথমে গেটে ঢুকতে না ঢুকতেই রয়েছে টিকিট কাউন্টার, যেখান থেকে মাথা পিছু 30 টাকা করে টিকিট কেটে আমরা ভেতরে ঢুকে পড়েছি। আর ঢোকার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ট্রেডিশনাল ড্রেস পরে অনেকে ফটোগ্রাফি করছে। আমরা বন্ধুরা মিলে এবার নিচে নেমে যাচ্ছি। এখানে টোটাল ওপর থেকে নিচে নামতে গেলে 105খানা সিঁড়ি রয়েছে, অর্থাৎ ওঠা এবং নামা নিয়ে প্রায় 210টা সিঁড়ি কিন্তু আপনাদের ট্রেকিং করতে হবে। মনসুন সিজনে যেহেতু আমরা শিলং মেঘালয় ঘুরতে এসেছিলাম, তার দরুন চারপাশের গ্রিনারিটা কিন্তু অপূর্ব লাগছে দেখতে। আমাদের কলকাতায় যেরকম ঘটি গরম পাওয়া যায়, এখানেও কিন্তু তার অন্যথা হয়নি। দেখতেই পাচ্ছেন এই দাদার কাছ থেকে আমরা ঘটি গরম কিনছি। সত্যি খেতে কিন্তু চরম ছিল, পেঁয়াজ, বিভিন্ন রকমের মশলা আর তার সাথে চানাচুর দিয়ে খুব সুন্দর রকমভাবে ঘটি গরমটা তারা বানিয়ে দিয়েছিল। এলিফ্যান্ট ফলস অর্থাৎ 3টে ধাপে কিন্তু এখানে আপনারা ফলসটা দেখতে পাবেন। প্রথম ধাপে ফলসটা দেখার জন্য আমি এবং মিস্টার সরকার দুজনে এগিয়ে গেছি। আর এই যে দূর থেকে দেখতেই পাচ্ছেন প্রথম স্তরের যে ওয়াটারফলস, সেটা কিন্তু আমাদের চোখে দেখা মিলেছে। এই ওয়াটারফলসে 3 রকমভাবে আপনারা অর্থাৎ 3টে ধাপে ওয়াটারফলস দেখতে পাবেন। প্রথম ধাপটা রইল আপনাদের চোখের সামনে। যেহেতু মনসুন সিজনে আমরা ঘুরতে গেছিলাম মেঘালয় শিলংয়ে, সেই জন্য এই সময়টাতে বৃষ্টিপাত হওয়ার দরুন ওয়াটারফলসগুলোকে কিন্তু একদম মন ভরে আমরা এনজয় করেছি। প্রথম ধাপে ওয়াটারফলস দেখা হয়ে যাওয়ার পর এখানে আমরা যাচ্ছি এবার দ্বিতীয় এবং তৃতীয় স্তরে ওয়াটারফলসগুলো দেখার জন্য। এই যে এখানে রয়েছে ওয়াটারফলস, এলিফ্যান্ট ওয়াটারফলস, যার সামনে দাঁড়িয়ে কিন্তু অনেকেই ফটো সেশন করছে। এইবার আবার সিঁড়ি দিয়ে আমাদের নিচের দিকে নেমে যেতে হবে দ্বিতীয় স্তরে এবং তৃতীয় স্তরে ওয়াটারফলসগুলো দেখার জন্য। সিঁড়িগুলো কিন্তু বেশ খাড়া খাড়া রয়েছে, তাই যখন আপনারা ওপর থেকে সিঁড়ি দিয়ে নিচের দিকে নামবেন অত্যন্ত সাবধানতা অবলম্বন করে কিন্তু নামতে হবে, কারণ সিঁড়িগুলো কিন্তু যথেষ্ট খাড়া খাড়া এবং অনেকটা উঁচু সিঁড়ি। আমরা চলে এসেছি আমাদের দ্বিতীয় স্তরে ওয়াটারফলস দেখার জন্য। এখানে কিন্তু বেশ অনেকটাই রকমের ভিড় হয়েছিল। আর আমি বলেছিলাম আপনাদেরকে এই ওয়াটারফলস দেখার জন্য প্রায় 105টা সিঁড়ি নিচে নেমে ট্রেকিং করে দেখতে হবে। আর সিঁড়িগুলো কিন্তু যথেষ্ট খাড়া খাড়া, তাই যদি সাথে কেউ আপনাদের কোনো বয়স্ককে সাথে ঘুরতে নিয়ে যান, তাহলে কিন্তু তাকে অত্যন্ত ধরে ধরে সাবধানতা অবলম্বন করে নিচের দিকে নামাতে হবে। আমরা এবার নিচে একদম নেমে এসেছি তৃতীয় ধাপে ওয়াটারফলসটা দেখার জন্য। এবং এই ওয়াটারফলসটা 3টে ধাপের জন্য কিন্তু এটাকে এলিফ্যান্ট ওয়াটারফলস বলা হয়। আর এবং এই নামকরণটা করেছিল একজন ব্রিটিশ। যদি আপনাদের এই ভিডিওটি এবং এই ভিডিওটি সম্পর্ক যা যা তথ্য আমি শেয়ার করেছি সেগুলো যদি একটুও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই এই ভিডিওটিকে লাইক, শেয়ার অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। বাই।